This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. প্রথম খবর এসআইআর শুনানি নিয়ে। এসআইআর শুনানি পর্বে হেনস্থার অভিযোগ করে সুর চড়ালেন এবার তৃণমূল বিধায়ক। তিনি রীতিমতো শাসানি হুঁশিয়ারি দিচ্ছেন নির্বাচন কমিশনকে। লাগাতার সকাল থেকে আপনাদের দেখাচ্ছি এবং তৃণমূলের লাগাতার এই অভিযোগও আছে যে হেনস্থা করা হচ্ছে শুনানি পর্বে প্রবীণদের, বয়স্কদের। এবার শুনানিতে অব্যবস্থার অভিযোগ তুলে কমিশনকে হুঁশিয়ারি দিলেন তৃণমূল বিধায়ক রামেন্দু সিংহ রায়। তারকেশ্বরে বিডিও অফিসে গিয়েছিলেন তিনি। শুনানি পর্ব খতিয়ে দেখতে গিয়ে কি বলেন দেখুন। মানে আপনি ভোটার লিস্ট থেকে বাদ চলে গেলেন। আমি বিধায়ক হয়ে ওপরেতে গিয়েছিলাম, সেখানে যা দেখছি আপনাদের ডকুমেন্টস চাইছে ম্যাক্সিমাম, মানে 10 জন, যদি আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে যা দেখলাম 10 জনের ভেতর 2 জন কি 3 জনের ডকুমেন্টস হচ্ছে, বাকি 7-8 জন ডকুমেন্টস ওদের যে নিয়ম, ওদের যে শর্ত সেখানে দেখাতে পারছে না বলে তাদেরকে বাতিল করে দিচ্ছে। এই জায়গাটা আমার আপত্তি। বাতিল মানে আপনি ভোটার লিস্ট থেকে বাদ চলে গেলেন। আমরা বলেছি যে যাদেরকে আপনারা অফ করছেন তাদেরকে তো 2 দিন আগে নোটিশটা দিয়েছেন, তারা তাদের মতন ডকুমেন্টস নিয়ে এসছে। যে 13টা আপনি বলছেন তাহলে তাদেরকে জোগাড় করবার সুযোগ দিন, রিশিডিউল করুন, আবার একটা ডেট ডাকুন। সেই অর্ডারটা উনি দেখাতে পাচ্ছেন না, এটা মানবেন আপনারা? আমরা বলেছি এটা কেউ মানবে না। আপনারা শুনলেন সরাসরি তৃণমূল বিধায়ক। তিনি বলছেন যে বেশ বাতিল করে দেওয়া হচ্ছে কয়েকজনকে, যাদের কাছে ডকুমেন্ট পাচ্ছে না নির্বাচন কমিশন। সেই নির্বাচন কমিশনের বিরুদ্ধেই তার অভিযোগ যে নির্বাচন কমিশন সুযোগ দিচ্ছে না, নিজেদের যে ডকুমেন্ট ভোটাররা সাবমিট করবেন সেগুলোর জন্য তাদেরকে সুযোগ দেওয়া হচ্ছে না, আবার ডাকা হচ্ছে না, বাতিল করে দেওয়া হচ্ছে একদম প্রথম ডেকেই। এমনই অভিযোগ করছেন তৃণমূল বিধায়ক। শুনানিতে অব্যবস্থার অভিযোগ শুধু তুলছেন না, তিনি বলছেন বাতিল করে দেওয়া হচ্ছে ভোটারদের। এই অভিযোগ তিনি করছেন কি না, তিনি বলছেন যে যে সমস্ত ডকুমেন্ট, নথি, কাগজ নিয়ে আসার কথা সেই সমস্ত কিছু নিয়ে আসার পরেও কিছু ক্ষেত্রে সমস্যা হচ্ছে, দাঁড় করিয়ে রাখা হচ্ছে এবং তাদেরকে বাতিল করে দেওয়া হচ্ছে। এমনই মারাত্মক অভিযোগ করছেন তৃণমূল বিধায়ক। আরো একবার আপনাদের শোনাবো তিনি ঠিক কি বলতে চেয়েছেন। অব্যবস্থার অভিযোগ যেমন তুলছেন যে বাতিল করে দেওয়া হচ্ছে ভোটারদের, এই অভিযোগও শুনুন। আমি বিধায়ক হয়ে ওপরেতে গিয়েছিলাম, সেখানে যা দেখছি আপনাদের ডকুমেন্টস চাইছে ম্যাক্সিমাম, মানে 10 জন, যদি আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে যা দেখলাম 10 জনের ভেতর 2 জন কি 3 জনের ডকুমেন্টস হচ্ছে, বাকি 7-8 জন ডকুমেন্টস ওদের যে নিয়ম, ওদের যে শর্ত সেখানে দেখাতে পারছে না বলে তাদেরকে বাতিল করে দিচ্ছে। এই জায়গাটা আমার আপত্তি। বাতিল মানে আপনি ভোটার লিস্ট থেকে বাদ চলে গেলেন। আমরা বলেছি যে যাদেরকে আপনারা অফ করছেন তাদেরকে তো 2 দিন আগে নোটিশটা দিয়েছেন, তারা তাদের মতন ডকুমেন্টস নিয়ে এসছে। যে 13টা আপনি বলছেন তাহলে তাদেরকে জোগাড় করবার সুযোগ দিন, রিশিডিউল করুন, আবার একটা ডেট ডাকুন। সেই অর্ডারটা উনি দেখাতে পাচ্ছেন না, এটা মানবেন আপনারা? আমরা বলেছি এটা কেউ মানবে না। বিজেপির প্রতিক্রিয়া নেব। জগন্নাথ চট্টোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। জগন্নাথ বাবু, কি বলবেন? একটা বড় অভিযোগ কিন্তু যে পুনরায় ডাকা হচ্ছে না এবং বাতিল করে দেওয়া হচ্ছে ভোটারদের, কি বলবেন? একেবারে মিথ্যে অভিযোগ। আমরাও বিভিন্ন জায়গায় যারা শুনানিতে ডাকার পরেতে আমরা দেখেছি তাদের কাছে উপযুক্ত নথিপত্র নেই, তাদেরকে হিয়ারিং অফিসাররা 7 দিনের মধ্যে আবার কাগজপত্র নিয়ে আসতে বলছেন। তার ফলে এমন কোথাও হচ্ছে না যে যেখানে শুনানিতে কাগজ আনতে না পারলে তাকে সঙ্গে সঙ্গে তার নাম বাতিল করে দেওয়া হচ্ছে। একটা সুযোগ দেওয়া হচ্ছে এবং সংশ্লিষ্ট ভোটার যদি আরো সুযোগ চায় তাকে যতদিন পর্যন্ত ক্লেমস এন্ড অবজেকশন চলবে ততদিন পর্যন্ত তাদেরকে সেই সুযোগ দেওয়া হবে। তার ফলে তৃণমূল এটা আতঙ্ক তৈরি করার চেষ্টা করছে এবং তৃণমূলের জনপ্রতিনিধিরা বিভিন্ন জায়গায় গিয়ে যদি এই পরিস্থিতি তৈরি করেন তাহলে ভারতের নির্বাচন কমিশন সেটা দেখছেন
এবং যদি ভোটার তালিকার উপরেই ভোট হয়, যদি ভোটার তালিকা তৈরি না হয় ভোট হবে না, ভোট যদি সময় না হয় পশ্চিমবঙ্গের রাষ্ট্রপতি শাসন হবে। জগন্নাথ বাবু, আপনি যেটা বলছেন যে এটা আতঙ্ক তৈরি করার জন্য বলা হচ্ছে, একেবারে মিথ্যে অভিযোগ। সেক্ষেত্রে আপনারা কি নির্বাচন কমিশনকে জানাবেন এই বিষয়ে? নির্বাচন কমিশনের এখন তো নির্বাচন কমিশনের শুনানি পর্বে নির্বাচন কমিশনের অফিসাররা, মাইক্রো অবজারভার, স্পেশাল অবজারভাররা দেখছেন, তারাই দেখছেন পুরো বিষয়টা, তারাই কমিশনকে রিপোর্ট পাঠাবেন। ডেপুটি কমিশনার, নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী আগামী সপ্তাহে আসছেন। তো এই পুরো প্রক্রিয়া নির্বাচন কমিশনের নজরদারিতেই হচ্ছে, সুতরাং নির্বাচন কমিশনই উপযুক্ত ব্যবস্থা নেবেন। ধন্যবাদ। জগন্নাথ চট্টোপাধ্যায়, বিজেপি নেতার বক্তব্য আপনারা শুনলেন। এসআইআর শুনানিতে বিএলএ 2-দের ঢুকতে বাধা, চুঁচুড়ায় শুনানি ক্যাম্পই বন্ধ করে দিলেন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। বিএলএ 2-দের না রাখলে শুনানি বন্ধ থাকবে দাবি করেন শাসক নেতা। বেলা 12টায় শুরুর কথা থাকলেও শুরু করা গেল না শুনানি। হিয়ারিং আসা ভোটাররা প্রতিবাদ জানান, শাসক নেতাদের ভূমিকায় ক্ষোভ জানান তারা। যে বিএলও 2রা থাকতে দেবে না, সেটা লিখিত দিচ্ছে না, সে দিচ্ছে না বলে হিয়ারিং বন্ধ করে দিয়েছি। হ্যাঁ, সেটা দিচ্ছে না বলে হিয়ারিং বন্ধ করে দিয়েছি, পুরো 3টে বিধানসভার হিয়ারিং বন্ধ করে দিয়েছি। ঠিক আছে, আমি বিডিওকে বলেছি, এসডিওকে বলেছি, বিএলও 2রা থাকবে, আর বিএলও 2রা থাকতে পারবে না, তুমি লিখিত দাও, আমরা চলে যাব। ঠিক আছে তো? তাহলে বিএলও 2তে যখন ঢুকতে দিচ্ছে না, হিয়ারিং বন্ধ করে রেখেছি। শুনানিতে স্বচ্ছতা আনতে বিএলএ 2-দের রাখতে হবে দাবি অসিত মজুমদারের। স্বচ্ছতা যদি আনতে হয় বিএলও 2দের রাখতে হবে। বিএলও 2দের না রেখে কোনো হিয়ারিং করা যাবে না। তাহলে আমাদের লিখে দিক যে বিএলও 2রা থাকতে পারবে না, নির্বাচন কমিশনের অর্ডার আছে, আমরা চলে যাব, আমাদের কিছু বলার নেই। কিন্তু বিএলও 2রা থাকবে না, হিয়ারিং হবে, মানুষের নাম হবে, বাদ হবে নাম, একটা জেনুইন ভোটার নাম বাদ হবে না। এটা নির্বাচন কমিশনের জমিদারি, এই জমিদারি প্রথা আমরা চলতে দেব না। আমরা হিয়ারিং বন্ধ করেছি, লিখে না দেয়া পর্যন্ত আমরা হিয়ারিং করতে দেব না। চুঁচুড়ায় শুনানি ক্যাম্প বন্ধ করে দেন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। প্রায় 1 ঘন্টা সেই ক্যাম্প বন্ধ থাকে। এই প্রসঙ্গে কি জানিয়েছেন বিজেপি কাউন্সিলর সজল ঘোষ শোনাবো আপনাদের। ব্যাক টু ব্যাক শোনাবো বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর বক্তব্য। রাষ্ট্রপতি শাসন দরকার, কিন্তু আমি বিশ্বাস করি না এত বড় ধৃষ্টতা হবে, ও নিজের বুদ্ধিতেই কাজটা করবে। নিজের বুদ্ধিতে টাকা পয়সা দুর্নীতি করে, পুরসভার টাকা ঝাড়ে, এইসব করে, সব অনেক কিছু করে, কিন্তু ও পুরসভার এই এসআইআর হওয়া কাজ হচ্ছে এরম জায়গায়, হিয়ারিং হচ্ছে এরম জায়গায়, ভাঙচুর নিজের বুদ্ধিতে করবে, এটা যাই হোক বন্ধ করে দেবে। এতটা বড় বাপের বেটা ওর নয়। এটা নির্বাচন কমিশনকে বুঝতে হবে যে প্রথম রাত্রে বেড়াল মারবে না 15 দিন পরে গিয়ে তুমি ডাকবে, সেন্ট্রাল ফোর্স ডাকবে, সেটা নির্বাচন কমিশনকে বলতে হবে। মানুষ ভাবতে শুরু করছে নির্বাচন কমিশনের ওপর যদি এই ধরনের আক্রমণ হয়, তাহলে এই নির্বাচন কমিশন কেমন করে সুষ্ঠু নির্বাচন করবেন, এটা কিন্তু মানুষ ভাবছে। ওষুধটা একদম গোড়ায় গিয়ে দিতে হবে। ইলেকশন কমিশনের উচিত ওর বিরুদ্ধে এফআইআর করা, এবং যে যে জায়গায় আসানসোল সহ যেখানে যেখানে এই ঘটনা ঘটছে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা। এদের একমাত্র লাঠা ঔষধ ছাড়া অন্য কোনো ওষুধেরা কাজ করবে না। চুঁচুড়ার ঘটনায় হস্তক্ষেপ করে নির্বাচন কমিশন। 1 ঘন্টা পর শুরু হয় হিয়ারিং। এসআইআর এর শুনানিতে থাকতে পারবেন না বিএলএ 2রা। গাইডলাইনের কথা উল্লেখ করে হুগলি জেলা শাসককে জানিয়ে দেয় নির্বাচন কমিশন। এর পাশাপাশি আপনাদের শোনাবো অসিত মজুমদার, তিনি এরপর কি জানিয়েছেন। যে বৃদ্ধ মানুষগুলোকে অন্যায়ভাবে নোটিশ করা হয়েছে, তাদের কথা ভেবে কিছু সময়ের জন্য আমরা ছেড়েছি, এবং বিএলও 2রা না ঢুকলে কালকে থেকে আবার বন্ধ। কালকে অভিষেকে বলার পর আজকে আপনি এসেছেন নাকি? এরপর অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সেনাপতি, আমাদের দলের
সাধারণ সম্পাদক। অতএব তিনি যে নির্দেশ দেবেন সেই নির্দেশ আমি একজন দলের সৈনিক হিসাবে পালন করব। যদি লিখিত না পাই আবার কাল থেকে এজিটেশন হবে। নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষক তিনি মগরাহাটে, আর তার গাড়িতে এবার হামলা হয়েছে বলে অভিযোগ করা হচ্ছে। যেটা অভিযোগ, দরজার লক ভেঙে গাড়ির চালককে টেনে বের করার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করা হচ্ছে। এসআইআর এর শুনানি পর্ব চলছে, তিনি এসেছেন সি মুরুগান, সেই সি মুরুগানের গাড়িতেই হামলার অভিযোগ উঠেছে। আপনাদের আমরা দেখাচ্ছি যে গাড়ির যে লক যেটা ভাঙা হয়েছে বলে অভিযোগ করা হচ্ছে, সেই লকের ছবি। এই লকটা ভেঙেই তার চালককে, গাড়ির চালককে টেনে বের করার চেষ্টা করা হয় বলে অভিযোগ করা হচ্ছে এবং রিপোর্ট করবেন, এটা মুরুগান বলেছেন। বিশেষ পর্যবেক্ষক বলেছেন যে এই বিষয়ে কমিশনকে তিনি জানাবেন। তার গাড়ির উপরে হামলা হয়েছে বলে এমনই অভিযোগ। কি হয়েছে ঘটনা আমরা জানবো। শুভেন্দু আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। শুভেন্দু, কি হয়েছিল ঘটনা, কি অভিযোগ হয়েছে? দেখো, আজ বেলা 11:30 নাগাদ নির্বাচন কমিশনের বিশেষ রোল অবজারভার সি মুরুগান তিনি এসেছিলেন মগরাহাট এলাকাতে। তিনি মগরাহাট 1 নম্বর ব্লকের সিরাকলে তিনি একটি হিয়ারিং সেন্টারে যান। সেখান থেকে খতিয়ে দেখে আসার পর তিনি এসেছিলেন মগরাহাট 2 নম্বর ব্লকে। সেখান থেকে বেরিয়ে তিনি যখন ITI কলেজে যাচ্ছিলেন, তার আগে কিন্তু গোটা বিডিও অফিস চত্বর ঘিরে ফেলেছিল বিক্ষোভকারীরা এবং তারা তৃণমূলের কর্মী সমর্থক হিসেবে এলাকায় পরিচিত। তাদের দাবি কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে তারা মুরুগানকে বিক্ষোভ দেখাচ্ছিলেন। যখন মুরুগান বিডিও অফিস থেকে বেরিয়ে গাড়িতে ওঠেন, সেই সময় মুরুগানের ড্রাইভারের দিকের গাড়ির যে লক, সেই লক ছাড়িয়ে ফেলা হয় এমনটাই অভিযোগ এবং ড্রাইভারকে সেই গাড়ি থেকে নামিয়ে নেওয়ার চেষ্টা করা হয়েছিল এই ভিড় থেকে। তবে তিনি কিন্তু একেবারেই কিন্তু অবিচল নন, তিনি অবিচল রয়েছেন তার কাজে, কারণ তিনি একেবারেই কিন্তু বদ্ধপরিকর যে প্রত্যেকটা জায়গাতে যেখানে যেখানে আজকে নির্দিষ্ট তার যে কর্মসূচি রয়েছে সেখানে তিনি পৌঁছবেন। ফলে তার অভিযোগ, তার চালকের অভিযোগ যে কারণ এর আগেও তাকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়েছে। যে গাড়ির চালক তিনি, দেখো একেবারে এই অভিযোগটাই উঠছে, তার কিন্তু এই মুহূর্তে কিন্তু নিরাপত্তার কোনো ব্যবস্থা নেই, কারণ সকাল থেকে তাকে পাইলট কার্ড দেওয়া হয়নি। এরপর তিনি সরাসরি চলে এসেছিলেন, স্থানীয় থানা এবং স্থানীয় প্রশাসন তাকে কিন্তু নিরাপত্তা দিচ্ছেন। ফলে এই সঙ্গে থাকো শুভেন্দু, সি মুরুগান এবং তার গাড়ির চালকের বক্তব্য, অভিযোগ শুনুন এবার। আপনার গাড়ির লক ভেঙে দেওয়ার একটা অভিযোগ উঠছে। আপনারা দেখেছিলেন তো? আপনারা দেখেছিলেন তো? হ্যাঁ দেখলাম। মানে কি বিক্ষোভকারীরা কি টেনে বের করার চেষ্টা করেছিল? স্যার, আপনার গাড়ির লক দেখা গেল ভাঙা, কি বলবেন? আপনারা দেখেছিলেন, আর কি বলবো? মানে আপনাদের এটা কি আমার বলার কিছু নাই। কি বের করে নেওয়ার চেষ্টা চলছিল কোনোভাবে? আমার বলার কিছু নেই। আমি ইলেকশন কমিশন নির্দেশে কাজ করতে এসেছি, আমি কাজ করে যাচ্ছি। তারপরে তো কি করেছে এটা তো আমি রিপোর্ট করবো। আমরা আসাতে ভিডিও ব্লক 2তে আপনার এই মগরাহাট একটু ওখানে পুরো মহিলারা এত ক্রস করে গাড়ি মেরেছে এমনভাবে, লাস্টে তো এখানে হাত দিয়ে পুরো একদম ভেঙে লক দিয়ে দিল। স্যার তো ওটা দেখলেন। এখানে এবার পুলিশ ফোর্স তো আগে থেকে আমরা পাইনি সেইভাবে, অতটা প্রোটেকশন। আমরা ডিআইবিকে কল করে দিয়ে আমরা এসেছিলাম, কিন্তু কোনো প্রোটেকশন এখন দেয়নি। লোকাল থানা এখন আমাদের প্রোটেকশন দিচ্ছে, যেটা এসপিকে দেওয়া দরকার সেটা তো করেনি এখন পর্যন্ত। জেলা প্রশাসন কি সহযোগিতা করছে না? এই যে আপনারা যে নেগলেক্ট করছেন এই আর কি। কতটা আতঙ্কে, নিরাপত্তার অভাব? আপাতত করছি তো, কেননা এখানে এখন লোকাল থানা তো রয়েছে, এখন যতটা হয় দেখা যাক কতটা কি প্রোটেকশন পাওয়া যাচ্ছে না যাচ্ছে। নিরাপত্তার অভাব বোধ করছেন আপনারা? অবশ্যই, এখন তো কাজ এখানে এই জোনটাতে তো পাচ্ছি এখন নিরাপত্তার একটা ইস্যুর জন্য। আপনারা শুনলেন সি মুরুগান অর্থাৎ নির্বাচন কমিশনের যিনি বিশেষ পর্যবেক্ষক, তার বক্তব্য। তিনি বললেন কাজ করছি, নির্বাচন কমিশনের কাজ করব, কিন্তু রিপোর্টও করব। আর তার সঙ্গে তার চালকের বক্তব্য যে মহিলারা বিক্ষোভ দেখাচ্ছিলেন, তারা লক ভেঙে দেন, এটা তার চালক বলছেন আমাদের ক্যামেরার সামনে, এবং তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন এটাও তিনি পরিষ্কার বলছেন। সাধারণ স্থানীয় প্রশাসনের যে বন্দোবস্ত করা উচিত অফিসারের জন্য নিরাপত্তার, সেটা করা হয়নি, গাফিলতি হয়েছে এমন অভিযোগ তার চালকের। আর এই রকম একটা পরিস্থিতি কিন্তু এই প্রথমবার নয়, মূলত বিক্ষোভের পরিস্থিতি। এর আগেও সি মুরুগানকে নিয়ে তাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখানো হয়েছে। মহিলারা সেই সময় বিক্ষোভ দেখিয়েছিলেন, মহিলারাই একদম সামনে ছিলেন, আর তার সঙ্গে সঙ্গে তারা লাগাতার যেটা অভিযোগ করেছিলেন যে কেন্দ্র বঞ্চনা করছে। নির্বাচন কমিশনের একজন আধিকারিক যিনি
নির্বাচন কমিশনের কাজ চলছে রাজ্যে সেটা নিয়ে যখন তিনি বিভিন্ন জায়গায় ঘুরছেন তখন তাকে ঘিরে ধরা হয় আর সেখানে মহিলারা কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে তাকে ঘিরে ধরেন। আর সেই পরিস্থিতির পরেও কিন্তু নির্বাচন কমিশনের কাছে তিনি রিপোর্ট দেন এবং নিরাপত্তার বন্দোবস্তর কথাও বলা হয়। কিন্তু আজ আবার যেখানে বিক্ষোভের মুখে পড়েন তিনি, তার গাড়ির উপরে হামলা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। সেখানে তার চালক তিনি বলছেন যে কোনো নিরাপত্তার বন্দোবস্ত করা হয়নি। কেন দেখাচ্ছেন বারে বারে? এটা ওনাদেরকে জিজ্ঞাসা করুন। আমি আমার কাজটা করে ছাড়বো, আমি আমার কাজটা করে এখান থেকে যাবো। আরে একজন আইএএস অফিসারকে কি নিরাপত্তা লাগবে ইয়ার? আমি তো ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অফিসার, আমাকে তো ইলেকশন কমিশন পাঠাচ্ছে, আমি আমার কাজটা করতে এসেছি, আমি আমার কাজটা করে ছাড়বো। স্যার দু জায়গায় বাধার মুখে পড়লেন স্যার। এটা তো প্রশাসন আছে, ওনারা দেখে নেবে। এটা কি কোনো রাজনৈতিক দল বাধা দেওয়ার চেষ্টা করছে? আমি জানি না, এটা ওনারা। সবার পক্ষে তো হিয়ারিং সেন্টারে সম্ভব না। কিছু বয়স্ক লোক আছে, অসুস্থ লোক আছে, অনেকে হাঁটতে পারে না। আর এই শীতের সময় বয়স্ক লোকের প্রচুর সমস্যা, তো তাদের পক্ষে হিয়ারিং সেন্টারে যাওয়া সম্ভব? যারা 80 বছর হয়ে গেছে, 82 বছর, 83 বছর, তারা হাঁটতেই পারছে না ভালো করে, সেখানে কি যাওয়া সম্ভব হবে? তো তাদের যদি বাড়ি বাড়ি গিয়ে করা হতো সেটা সুবিধা হতো মানুষের অনেক। বিক্ষোভের সাথে আমাদের কোনো পলিটিক্যালের কোনো আমি খবর পাইনি বা জানিও না। এটা পুরো সাধারণ মানুষেরই বিক্ষোভ। আপনারা কোন রাজনৈতিক দল করেন? আমি কোনো রাজনৈতিক দল করি না। লোকান এরকম পার্টি করার কোনো ব্যাপার নেই এখানটায়। সরকারি কাজে বাধা দেওয়ার চেষ্টা? আমরা তো বাধা দিচ্ছি না, আমাদের যেটা দরকার সেটাই বলছি সরকারকে। অনেক হ্যান্ডিক্যাপ মানুষ আছে, ঠিক মতন যেতে পারছে না, সেই জন্য সেই সাধারণ মানুষ সব সেটাই বিক্ষোভ দেখাচ্ছে। বাড়িতে বাড়িতে যাচ্ছে না তো বিএলও। আপনাদের কোন রাজনৈতিক দল করেন? আমরা কোনো রাজনীতি, আমরা সাধারণ মানুষ। বিশেষ অবজারভারকে কাজে বাধা দিয়েছেন বলে অভিযোগ উঠছে। আরে আমরা তো সাধারণ মানুষ, আমাদের যেটা প্রবলেম হচ্ছে আমরা সেটাই নিয়ে বিক্ষোভ দেখাচ্ছি। আমাদের অন্য কোনো রাজনৈতিক দলও নয় আর কিছু নয়। ওখানে মগরাট পশ্চিমের তৃণমূল নেতা জেলা পরিষদের অধ্যক্ষ মুজিবুর রহমানকে দেখা গেছে, তার নেতৃত্বে বিক্ষোভ হয়েছে। না না না, ওরকম রাজনৈতিক কোনো ইয়ে নেই। মুরুগানের গাড়িতে হামলার অভিযোগ করা হচ্ছে এবং গোটা বিষয় তিনি কমিশনকে জানাবেন এমনটাই বলছেন। আর সি মুরুগান যেটা পরিষ্কারভাবে বলছেন যে তিনি রিপোর্ট করবেন নির্বাচন কমিশনে, কারণ এর আগে তিনি এই মহিলাদের দ্বারা ঘিরে মহিলারা বিক্ষোভ দেখিয়েছিল তাকে এবং লাগাতার কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে নির্বাচন কমিশনের একজন আধিকারিক যিনি নির্বাচনের কাজ করতে এসেছেন তাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখানো হয়েছিল এবং মূলত অভিযোগ করা হচ্ছিল কেন্দ্রীয় বঞ্চনার। বিজেপি মুখপাত্র দেবজিৎ সরকার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। দেবজিৎ, একটা বিষয় জানতে চাইবো, সি মুরুগান তিনি এসেছেন আর তাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখানো হয়েছিল এর আগেও, এবার তাকে ঘিরে ধরে শুধু বিক্ষোভ দেখানো হয়নি, তার গাড়িতে হামলা করা হয়েছে বলে অভিযোগ, যে গাড়ির লক খুলে ফেলা হয়েছে এবং তার চালককে টেনে বের করার চেষ্টা করা হয়েছে। পশ্চিমবঙ্গে আইনের শাসন নেই, শাসকের আইন চলছে। এই জঙ্গলরাজের পরিসমাপ্তি চাই। সবাই জানে যে এই পরিস্থিতিতে সারা ভারতবর্ষের সমস্ত রাজ্য যেখানে সাংবিধানিক পদমর্যাদাকে কখনোই উলঙ্ঘ করা হয় না, পশ্চিমবঙ্গ একমাত্র তার জ্বলন্ত ব্যতিক্রম। পশ্চিমবঙ্গ ভারত রাষ্ট্রে সাংবিধানিক সমস্ত স্থিতিকে দুমড়ে দিয়ে এই ব্যবস্থা চালাচ্ছে তৃণমূল সরকার। তৃণমূলের পতন অবশ্যম্ভাবী, ওরা জানে যে ওরা হেরে গেছে, ওরা হারছে, ওরা হারবে। শুধু যাবার আগে যা যা করার তা সেই সব করছে যাতে কিনা সাংবিধানিক যেসব স্বীকৃত সংগঠন বা যা কিছু আছে সেগুলোকে শেষ করে দিয়ে যেতে পারে। পশ্চিমবঙ্গের মানুষ আসন্ন ভোটে তৃণমূলকে ভোট দিয়ে হারাবে গণতান্ত্রিক পদ্ধতিতে, কিন্তু তার আগে সেটা আঁচ করতে পেরে বা সেটা বুঝতে পেরে ওদের নেতারা ওদের সমর্থক সদস্যদের দিয়ে এইসব হামলা করাচ্ছে। ধন্যবাদ দেবজিৎ সরকার, বিজেপি মুখপাত্র। তিনি সরাসরি তৃণমূলকে নিশানা করছেন, বলছেন যে তৃণমূল ভোটে হেরে যাবে এরকম ভয় থেকেই এই পুরো ঘটনা ঘটাচ্ছে। বিক্ষোভ তো দেখাবেই মানুষ, মানুষকে অযথা যেভাবে হয়রানি করা হচ্ছে, হেনস্থার শিকার হতে হচ্ছে, তাহলে মানুষ ক্ষুব্ধ হবেন না? সবই 80 বছর বয়স, কেউ হুইল চেয়ারে ঘুরে বেড়াচ্ছে, সেই সমস্ত মানুষকে হেয়ারিং এ ডেকে আনা হচ্ছে, অথচ ভোট দেওয়ার সময় এমন প্রভিশন আছে তারা ভোট দিতে পারেন বাড়িতে বসে, তাহলে এখন কেন এই হেনস্থা হতে হচ্ছে? এইবার বাংলার মানুষ তার বিরুদ্ধে প্রতিবাদ করছেন, সেটাই স্বাভাবিক। এই ক্ষোভ মানুষের স্বতঃস্ফূর্ত ক্ষোভ, এই ক্ষোভ তো মানুষ দেখাবে, তাদের গণতান্ত্রিক অধিকার আছে।